স্টাফ খুব কম, কিন্তু তারা কাজ করতে পারছে না। কেন? চা আধ ঘন্টা 1 ঘন্টা বাদে আসে। বন্ধুরা, গুড মর্নিং। আজকে বৃষ্টি ভেজা ঝাড়গ্রামে আপনাদের স্বাগত। আমরা আছি হচ্ছে কেকাবনি রিট্রিটে। আমার ডান দিকে হচ্ছে রিসেপশন এই কেকাবনি রিট্রিটের, আর বাঁদিকে পুরো জঙ্গল এরিয়া। এর মধ্যেই এনাদের যে কটেজগুলো রয়েছে সেইগুলো অবস্থিত, পাহাড়ের ওপর কিন্তু এগুলো। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে যে কটা কটেজ রয়েছে সে কটা কটেজের কিন্তু এক একটা আলাদা আলাদা সব নাম আছে। আর এখানে একটা সেন্ট্রালাইজড আপনার খাবার জায়গা আছে, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব সার্ভ হয়। এখানে সবাই ওই কটেজ থেকে এসে ওখানে খেতে পারে বা কটেজেও নিয়ে আসতে পারে। এই ওপরে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আপনি দেখতে পাচ্ছেন যে এটা পাহাড়ের ওপরেই সব কটেজগুলো আছে। এখানে টেন্টও আছে, আবার পাকা বাড়িও আছে, যেগুলো আলাদা আলাদা সব কটেজে কনভার্ট করা রয়েছে। আর এখানে জেনারেটরের সিস্টেম আছে, কারণ কি এখানে অনেক সময় লোডশেডিং হয়ে যায়, তাই জন্য এদের ব্যাকআপও আছে। তো বন্ধুরা, আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো। এই হচ্ছে ব্রেকফাস্ট আমাদের: পাউরুটি, ডিম পোচ, জুস, লুচি, তরকারি, আর এই যে ভোলাদা, সোমনাথ। তো ভাই, কেমন কাটলো এই 3 দিন? এই জঙ্গলের মাঝে 2 দিন ভালোই কাটলো। আসুন বন্ধুরা, আপনাদেরকে কেকাবনি রিট্রিটটা একটু ঘুরিয়ে দেখাই। এই রিট্রিটটা বা এই হোটেলটা আপনারা বলতে পারেন অন্য সময় একরকম দেখতে হয়, কিন্তু বৃষ্টি ভেজা এই রিট্রিটটার সৌন্দর্য আরও বেড়ে যায়। এখানে টেন্টগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। নেক্সট টাইম যদি আমরা কোনোদিনও ঝাড়গ্রাম আসি, তাহলে এই টেন্টের এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আমার রইল। আপনারা যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আমাদের যে কটেজ, সেই কটেজে আমরা চলে যাব। আমাদের কটেজের নাম ছিল হচ্ছে পাখি। কেকাবনি রিট্রিটটা কতটা পাহাড়ের ওপরে আপনারা দেখতেই পাচ্ছেন। নিচে দেখুন, সেই কটেজগুলো দেখা যাচ্ছে কতটা ছোট ছোট। এখানে পুরোটাই কিন্তু জুড়ে কটেজ এবং টেন্ট আছে। আপনারা চাইলে এখানে 1 দিন বা 2 দিনের ছুটি কাটাতেই পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটা। এই লোকেশনটা পুরোটাই জঙ্গল এবং পাহাড় দিয়ে ঘেরা। এটা ফ্যামিলি গ্যাদারিং বা স্টেকেশনের জন্য একেবারে পারফেক্ট লোকেশন। সো বন্ধুরা, কয়েকটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যেটা শেয়ার করা আমার কর্তব্য, কারণ কি আমি এক্সপিরিয়েন্স করেছি তাই। যেটা হচ্ছে, এখানে স্টাফ খুব কম। আচ্ছা, যারা স্টাফ রয়েছে তারা এফিশিয়েন্ট, কিন্তু তারা কাজ করতে পারছে না। কেন? কাজের প্রেশারটা হিউজ। এখানে যখন চা চাইছেন, চা আধ ঘন্টা 1 ঘন্টা বাদে আসছে। আচ্ছা, এখানে যখন ব্রেকফাস্ট চাইছেন, ব্রেকফাস্টের জন্য আধা ঘন্টা বসে থাকতে হচ্ছে। আচ্ছা, আর যে পরিমাণ টাকা এরা নিচ্ছে রুমের জন্য, সেই পরিমাণ সার্ভিস কিন্তু কাস্টমার বা যারা আসছে এখানে থাকতে, তারা কিন্তু পাচ্ছে না। তো এটা একটু দেখে নেবেন। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদেরকে শেয়ার করলাম, তো সেটা দেখে শুনে বুঝে তবেই আসবেন। আর এখানে কিন্তু ইলেকট্রিক ঘন ঘন যায়, মানে ধরে নিন দিনে অ্যাটলিস্ট 5-6 বার তো চলেই যায়। এদের জেনারেটর আছে, কিন্তু রাত্রিবেলা যদি যায়, এনাদের যে স্টাফরা রয়েছেন না, তারা খুবই টায়ার্ড হয়ে যায় সবাইকে সার্ভ করতে করতে। তাই জন্যে সেই জেনারেটর যে চালাবে সেরকমও লোক নেই এদের কাছে। তো এটা একটু দেখে নেবেন। আর খাবারের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু অতীব বাজে। তাই জন্য এইগুলো একটুখানি মাথায় রাখবেন, মাথায় রেখে এখানে থাকবেন। আর প্রকৃতির সৌন্দর্য তো আছেই, এখানে আপনারা ভালোভাবে থাকতেও পারবেন। রুমগুলো ক্লিন হয় আর রুমগুলোও ভালো, কিন্তু এইগুলো ব্যাকড্রপ রয়েছে এদের। তো এগুলো একটু দেখে নেবেন, বুঝে তারপরে আসবেন আপনারা। কিছু জায়গা ঘুরে দেখা যায়, কিছু জায়গা মনে থেকে যায়। ঝাড়গ্রাম আমার কাছে ঠিক তেমনই একটা জায়গা।
ঝাড়গ্রাম হয়তো পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র নয়, কিন্তু যারা প্রকৃতি, নির্জনতা আর নতুন কিছু খুঁজতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি অসাধারণ গন্তব্য। জঙ্গলের মধ্যে অবস্থিত কনক দুর্গা মন্দির, যেটি হলো 500 বছর পুরনো ঝাড়গ্রামের অন্যতম পরিচিত ধর্মীয় স্থান। বন্ধুরা, আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটাই হচ্ছে কনক দুর্গা মন্দির। এখানে ফটোগ্রাফি অ্যালাউ না, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। এটা হচ্ছে 500 বছরের পুরনো একটা দুর্গা মন্দির জঙ্গলের ভেতরে। বন্ধুরা, আমরা এখন হেঁটে চলেছি জঙ্গলের ভেতর দিয়ে দুলুং নদী নামে একটা নদী, তার দিকে। চারদিকে পাহাড়, সামনে শান্ত জলরাশি। এই জায়গাটার সৌন্দর্য তার নির্জনতায়। স্থানীয় খাবার ছাড়া কোনো ভ্রমণই সম্পূর্ণ হয় না। ঝাড়গ্রামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই রাজবাড়ি। এক সময় এটি ছিল স্থানীয় রাজপরিবারের আবাসস্থল। বন্ধুরা, এখন আমরা এসে পড়েছি ঝাড়গ্রাম রাজবাড়িতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ি। এই পুরো জায়গাটা হচ্ছে রাজার বাড়ি ছিলেন। এই আমার পেছনের যে বাড়িটা বোধহয় এখনও ইউজ হয়, মানে রাজার বংশধর যারা আছে তারা হয়তো থাকেন, আর বাকি পুরো বাড়িটা মানে এমনি পড়ে রয়েছে। তিন দিন আগে আমরা কলকাতার ব্যস্ততা ছেড়ে এসেছিলাম জঙ্গলমহল হৃদয়ে। এই কয়েকদিন আমরা দেখেছি জঙ্গল, ওয়াটারফল, পাহাড়ি রাস্তা আর এমন কিছু জায়গা যেগুলো এখনও অনেকের কাছে অজানা। আজ সেই যাত্রার শেষ দিন। সো বন্ধুরা, আমরা কোলাঘাটের একটু আগে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে দাঁড়িয়েছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে সাই বাবা রেস্টুরেন্ট। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে আমরা এগোচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভ্রমণ কাহিনী নিয়ে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনাদের কাছে আগে নোটিফিকেশান আসে নতুন কোনো ভিডিওর আপলোড হলে।